আর মাত্র ২-৩ দিন পরে কিন্তু বাংলাদেশে নির্বাচন অনুষ্ঠিত হয়ে যাইতেছে। এই ভোটে কিন্তু গণভোট দেওয়ার একটা সিস্টেম আছে। এই গণভোটে হ্যাঁ এবং না এই দুইটা অপশন আছে। আপনি কি হ্যাঁ ভোট দিবেন নাকি না ভোট দিবেন? হ্যাঁ ভোট দিলে আপনার উপকার কি, বা না ভোট দিলে আপনার ক্ষতিটা কি? অনেকেই কিন্তু এই বিষয়টা নিয়ে দুশ্চিন্তায় আছেন। আমি নিজেও বুঝতেছি না আসলে হ্যাঁ ভোট দিব নাকি না ভোট দিব। হ্যাঁ ভোট দিলে দেশ এবং আমার উপকারটা কি হবে, অথবা না ভোট দিলে আমার এবং দেশের ক্ষতিটা কি হবে, এটা নিয়ে কিন্তু আমি নিজেও দুশ্চিন্তা ছিলাম। দর্শক, এই যে দেখেন আপনারা মশিউর রহমান ভাই তিনি কথা বলতেছেন, তার কথাগুলো শুনি, তাহলেই বুঝতে পারবেন গণভোটে হ্যাঁ দেওয়া উচিত নাকি না ভোট দেওয়া উচিত, কোনটা দিলে উপকার হবে আমাদের। চলুন তার কথাগুলো শুনি। গণভোটে হ্যাঁ দিলে আল্লাহর উপর বিশ্বাস থাকবে না, আসলে কি সত্য? না, এটা সত্য না। গণভোটে আপনি হ্যাঁ দিলেও বিসমিল্লাহ থাকবে, না দিলেও বিসমিল্লাহ থাকবে। গণভোটে আপনি হ্যাঁ দিলেও আল্লাহর উপর বিশ্বাস থাকবে, না দিলেও বিশ্বাস থাকবে। কিন্তু গণভোটে যদি আপনি না দেন, তাহলে গত ৫৪ বছরের রাষ্ট্রে আপনি যা যা দেখেছেন, এই যে জুলাই বিপ্লবে গণহত্যা দেখেছেন, গত ১৭ বছরে অসংখ্য অগণিত মানুষকে গুম খুন হতে দেখেছেন, রাষ্ট্রের হাজার কোটি টাকা লোপাট হতে দেখেছেন, আপনি এই যে পিএসসি সরকারি চাকরিতে প্রশ্ন ফাঁস, স্বজন প্রীতি দেখেছেন, এগুলো সবই থাকবে যদি আপনি নায়ের পক্ষে ভোট দেন। অর্থাৎ না দিলে গত ৫৪ বছরে যত খারাপ কিছু ছিল সবই থাকবে। কিন্তু যদি আপনি গণভোটে হ্যাঁ এর পক্ষে ভোট দেন, হ্যাঁ এর পক্ষে প্রচার করেন এবং হ্যাঁ জয়যুক্ত হয়, তাহলে কি হবে একটু সংক্ষেপে ২ থেকে ৩টা পয়েন্ট আপনাদেরকে বলি। নাম্বার 1 হচ্ছে তত্ত্বাবধায়ক সরকার ফিরে আসবে। গত ১৬ বছর যত জুলুম হয়েছে, যত নির্যাতন নিপীড়ন হয়েছে, এর পেছনে দায়ী ছিল হাসিনার ফ্যাসিস্ট হয়ে ওঠা। যদি আপনি তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনটা করতে পারতেন ২০১৪ সালে, তাহলে আপনার সিলেকশনের মাধ্যমে যে ইলেক্টেড পার্লামেন্ট মেম্বার নির্বাচিত হয়েছিল, ১৫৩ জন মেম্বার অফ পার্লামেন্ট বিনা ভোটে, বিনা প্রতিদ্বন্দ্বিতা নির্বাচিত হয়েছিল। যদি আপনি এই হ্যাঁ এর পক্ষে ভোটের মাধ্যমে যদি সেই বিনা ভোটার না চান এবং একটা ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশনের মধ্য দিয়ে আপনার ভোট আপনি দিবেন, যাকে খুশি তাকে দিবেন, সেই ব্যক্তি সরকারে আসবে, এই রকমের একটা তত্ত্বাবধায়ক সরকার আপনি চান, তাহলে আপনাকে গণভোটে হ্যাঁ এর পক্ষে ভোট দিতে হবে। আপনি নির্বাচন কমিশন এবং সরকারি কমিশন পিএসসি, এগুলো সরকারি দল এবং বিরোধী দল উভয়ে মিলে গঠন করবে। দেখুন, আপনি যদি গণভোটে হ্যাঁ এর পক্ষে ভোট দেন, তাহলে এই নির্বাচন কমিশনটা আর কখনোই আওয়ামী লীগের গঠন করছিল রকিবউদ্দিন কমিশন, নুরুল হুদা কমিশন, এরকম কমিশন, নুরুল হুদা, রকিবউদ্দিন মার্কা কমিশন এই সরকার আর গঠন করতে পারবে না। হাবিবুল আউয়াল টাইপের কমিশন গঠন করতে পারবে না, যারা ডামি নির্বাচন করবে, আমি তুমি নির্বাচন করবে, মিডনাইট ইলেকশন করবে এবং হচ্ছে বিনা ভোটের ইলেকশন করবে। যদি গণভোটে হ্যাঁ জয়যুক্ত হয়, তাহলে সরকারি দল এবং বিরোধী দল উভয় দল মিলে এরপরে সেই নির্বাচন কমিশন গঠন করবে। আরেকটা ভালো কাজ হবে, সেটা হচ্ছে পিএসসি। পিএসসি মানে হচ্ছে আপনি বাংলাদেশে এই যে বিসিএস পরীক্ষা দেন, ব্যাংকে পরীক্ষা দেন, বড় বড় চাকরি, প্রথম শ্রেণীর দ্বিতীয় শ্রেণীর যে চাকরিগুলোতে আপনি পরীক্ষা দেন, ইন্টারভিউ দেন, এই পরীক্ষাগুলোতে সরকারি দল এবং বিরোধী দল মিলে এই পিএসসিটা গঠন করবে। সেখানে স্বজনপ্রীতি হওয়ার সুযোগ খুব কম থাকবে, থাকবে জবাবদিহিতা, থাকবে স্বচ্ছতা, প্রশ্ন ফাঁস হওয়ার চান্স খুবই কম থাকবে। আসুন আমরা সবাই মিলে গণভোটে হ্যাঁকে জয়যুক্ত করি, আগামীর সুন্দর, স্বচ্ছ, পরিচালিত বাংলাদেশ গঠন করি। গণতন্ত্রের স্বার্থে, মানবাধিকারের স্বার্থে, দুর্নীতিমুক্ত বাংলাদেশ গঠন করার স্বার্থে আমাদেরকে এই গণভোটে হ্যাঁকে জয়যুক্ত করতে হবে। আমাদেরকে সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার প্রতিষ্ঠার জন্য গণভোটে হ্যাঁকে জয়যুক্ত করতে হবে। আসুন গণভোটে সবাই মিলে প্রচার করি, প্রচারেই প্রসার, এবং সবাই মিলে হ্যাঁ এর পক্ষে ভোট দিয়ে আপনার আমার প্রত্যাশিত বাংলাদেশ, ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে যে সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক সুবিচারের যে বাংলাদেশ আমরা দেখতে চেয়েছিলাম, যেই বিপ্লবটা জুলাই বিপ্লবে পূর্ণ হতে পারে, জুলাই বিপ্লবের মধ্য দিয়ে সেই বাংলাদেশকে আমরা গঠন করতে পারবো। আসুন ৭১-এর সেই মহান মুক্তিযুদ্ধের প্রকৃত চেতনাকে বাস্তবায়ন করতে, জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষাকে বাস্তবায়ন করতে গণভোটে হ্যাঁকে আমরা জয়যুক্ত করি। ইনকিলাব জিন্দাবাদ।